কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো এসে গেল। আজকে তোমাদের ডমরুধরের গল্প শোনাবো। কে না শুনেছে তার নাম? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের অমর সৃষ্টি এই ডমরুধর, গুল গল্পে সেরা। তারই একটি গল্প, শূন্য পথে লোহার সিন্দুক। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের শূন্য পথে লোহার সিন্দুক। আমাদের গ্রাম থেকে 7 ক্রোশ দূরে কচপুরের স্বরূপ সরকেলের সঙ্গে আমার আলাপ পরিচয় ছিল। কাপড়ের দোকানে যখন কাজ করতাম তখন তিনি আমাদের খদ্দের ছিলেন। কাপড়ের দাম নিয়ে তিনি বড় হ্যাঁচড়া হিঁচড়ি কচলাকচলি করতেন না। 3 সত্য করে ধর্মের দোহাই দিয়ে আমি তাকে বলতাম যে আপনার কাছ থেকে কখনো আমি 1 আনার বেশি লাভই করব না, এবং এই বলে আমি তাকে ভীষণ ঠকাতাম। আমি ব্যবসাদারের চাকর ছিলাম। দোকানদারের রীতি এই, আলাপি লোকেরা আমাদেরকে বিশ্বাস করে। আলাপি লোককে ঠকাতে দোকানদারদের বিলক্ষণ সুবিধে হয়। বড় বাজারে বসে প্রতিদিন হাজার হাজার মিথ্যে কথা বলতাম। শত শত লোককে আমরা ঠকাতাম। না ঠকালে আমাদের কাজ চলে না। এই সূত্রে সরখেল মশাইয়ের সঙ্গে আমার আলাপ পরিচয় হয়েছিল। সরখেল মশাইয়ের একটু জমিদারি আছে, তাছাড়া তিনি তেজারতিও করেন। আমি ভাবলাম যে তার কাছ থেকে 1000 টাকা ধার নিয়ে আমি আমাদের আবাদের যে জমি রয়েছে সেইটাতে চাষাবাদ করব। এই রকম মনে করে আমি সরখেল মশাইয়ের বাড়িতে একদিন গেলাম। আবাদ বাঁধা রেখে তার কাছ থেকে 1000 টাকা ঋণও নিলাম। তিনি বললেন যে আবাদ দেখে তো আর টাকা দিতে পারি না। একজন গোমস্তাকে আমার আবাদ দেখতেও পাঠালেন। 7 দিন পরে আবার আমাকে যেতে বললেন। এই সময় আমি দেখলাম যে সেই গ্রামে 2জন সন্ন্যাসী এসেছেন। সরখেল মশাইয়ের বাড়ির বাইরে তারা আড্ডায় গেড়েছেন। তাদের সঙ্গে 3টে ঘোড়া ও একটা বড় কৃষ্ণ পাথর নির্মিত কালী প্রতিমা আছে। দিনের মধ্যে 3 বার শাঁখ শিঙা বাজিয়ে তারা দেবদেবীর পুজোও করেন। সমস্ত দিন অনেক লোক আসে, প্রতিমা দর্শন করে, খুব ধুম। যে পর্যন্ত সন্ন্যাসী মশাইরাই গ্রামে এসেছেন সে পর্যন্ত সরখেল মশাই তাদের সমস্ত খরচ বহন করছেন। এটার অনেক বছর পর আমি নিজে সন্ন্যাসী সংকটে পড়েছিলাম। তখনও এই বিষয়ে আমার এই অভিজ্ঞতা কিছু হয়নি। সন্ন্যাসী মাহাত্ম্য সম্বন্ধে তখন যদি আমার কিছু অভিজ্ঞতা থাকতো তাহলেই সরখেল মশাইকে ঠিক সাবধান করতাম। 7 দিন পরে আবার আমি সরখেল মশাইয়ের বাড়ি গেলাম। সন্ধেবেলা পৌঁছলাম। সেজন্য টাকা কড়ি সম্বন্ধে সে রাত্রে আর কোনো কথাবার্তাই হলো না। সরখেল মশাইয়ের 2 মহল কোটা বাড়ি, পূব দিকে অন্তঃপুর আর পশ্চিম দিকে সদর বাড়ি। সদর বাড়ির উত্তর দিকে পুজোর দালান। খাওয়া দাওয়া করে আমি পুজোর দালানে ঘুমোলাম। রাস্তায় অত পরিশ্রম, তার ফলে গভীর ঘুমিয়ে পড়লাম। রাত্রির তখন বোধহয় 1টা। এমন সময় ভেতর বাড়িতে দুম দুম করে শব্দ হতে লাগলো। আমার ঘুমটা ভেঙে গেল। ডাকাত পড়েছে মনে মনে এই ভেবেই আমি উঠে বসলাম। কিন্তু লোকের সারা শব্দ কিছুই পেলাম না। শব্দটাও ঠিক ডাকাত পড়া শব্দের মতন নয়। আমার মনে হলো যেন একটা ভারী কিছু এক সিঁড়ি থেকে অন্য সিঁড়িতে সরলে বা জোরে কেউ ফেললে, ওপর তলা থেকে নিচের তলায় নামালে এরকম শব্দ বোধহয় হতে পারে। সরখেল মশাই বোধহয় এরকম কিছু করছেন, ওপর থেকে নিচে কিছু নামাচ্ছেন। রথের সময় পুরুষোত্তম জগন্নাথের কোমরে দড়ি বেঁধে ওনার পাণ্ডারাও তো এরকম ভাবে মন্দিরের এক পৈঠা থেকে অপর পৈঠায় আস্তে আস্তে নামায়। সরখেল মশাই বুঝি সেরকমই কিছু ভারী জিনিসপত্র নামাচ্ছেন।
কিছুক্ষণ পরে বাড়ির ভেতর কোলাহল লেগে গেল। সরখেল মশাই চিৎকার করে বললেন যে টাকা কড়ি পূর্ণ তার লোহার সিন্ধুক কে যেন নিয়ে যাচ্ছে। তারপর স্ত্রী লোকেরা চিৎকার করে বলল ভূতে লোহার সিন্ধুক নিয়ে যাচ্ছে। আমি সচক্ষে দেখিনি, কিন্তু পরে শুনলাম যে সিন্ধুকটা নাকি আপনা আপনি ওপরের ঘর থেকে বাইরে এলো, তারপর আপনা আপনি সিঁড়ির এক পৈঠা থেকে অন্য পৈঠায় নেমে গেল। লোহার সিন্ধুক যখন ওপর থেকে নিচে নামছে, তখন সরখেল মশাই একবার তার আংটা ধরে ধরে নিয়ে টানছিলেন। পর মুহূর্তে পায়ের উপর লোহার সিন্ধুক পরে তার পা পুরো ছেঁচে গেছিল। তখন সরখেল মশাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইলেন। সিন্ধুক নিচে নেমে ভিতর বাড়ির দরজায় যত জোর আছে সব দিয়ে দুম দুম শব্দে ঘাও দিল। ভেতর বাড়ির দরজা ভেঙে গেল। সিন্ধুক সদর বাড়ির উঠোনে এসে উপস্থিত হলো। আমি দেখলাম যে মাটিতে ঠিক যেখান থেকে উঁচু 4-5 হাত ওপরে হয়, সেই শূন্য পথে সিন্ধুক নিজে নিজেই সদর দরজার দিকে চলে যাচ্ছে। তাড়াতাড়ি দালান থেকে নেমে আমি একটা আংটা ধরে টানতে লাগলাম। সেই সময় সরখেল মশাইয়ের দারোয়ান রামগোপাল সিংহ এসে সিন্ধুকের অন্য পাশের আংটাটাও ধরল। সিন্ধুক তক্ষুনি মাটিতে পড়ে গেল এবং তার ফলে দারোয়ানের পাটাও ছেঁচে গেল। সে মাটিতে পড়ে জান গিয়া মেরে জান চালা গিয়া বলে চিৎকার করতে লাগলো। ভাগ্যে আমার পায়ে পড়েনি। আমার পায়ে পড়লে তো আমি মারাই যেতাম। এ নিশ্চয়ই ভৌতিক ব্যাপার। এরকম বুঝে আমি আর সিন্ধুক ধরে রাখতে চেষ্টাও করলাম না। সদর দরজায় উপস্থিত হয়ে সিন্ধুক গুরু ভারে তাতে আঘাত করতে লাগলো। 3 ঘায়ে সদর দরজা ভেঙে ফেললো। সদর দ্বার ভেঙে সিন্ধুক শূন্য পথে গ্রাম পার হয়ে মাঠের দিকে যেতে লাগলো। গভীর রাত। ভয়ানক শব্দ শুনে গ্রামের লোক মনে করলো যে সরখেল মশাইয়ের বাড়িতে ডাকাত পড়েছে, যেমন আমি প্রথমটা ভেবেছিলাম। লাঠি সোঁটা নিয়ে প্রতিবেশীরা দৌড়িয়ে এলো, কিন্তু তখন সিন্ধুক গ্রামের শেষ ভাগে গিয়ে উপস্থিত হয়েছে। এই সময় আরেকটা অদ্ভুত ঘটনা ঘটলো। সরখেল মশাইয়ের বাড়ির ও তাদের আশপাশের যে প্রতিবেশীরা রয়েছেন, তাদের বাড়িতে যা যা হাতা, বেড়ি, কড়া, দা, কুড়ুল, ছুরি, কাঁচি, যা কিছু লোহার জিনিস ছিল, সব বেরিয়ে এসে শন শন শব্দে শূন্য পথে সিন্ধুকের পেছন পেছন বেরিয়ে যেতে লাগলো। তারপর যেটা হলো সেটা বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না, অতএব চুপ করে থাকাই ভালো। লম্বোদর বলল, বিশ্বাস করি বা না করি ডমরুধর, বলোই না ছাই। ডমরুধর তখন বললেন, বাঘের ছালের ভেতর ঢুকে আমি যখন তোমাদের সামনে কোনো এক সময় লাফাঝাঁপা করেছিলাম, তোমরা তো তখন বিশ্বাস করেছিলে। পুকুরে গিয়ে কালো হাঁড়ি মাথায় দিয়ে সমস্ত রাত্রির বসেছিলে। লম্বোদর উত্তর দিল, বাঘ দেখিনি, বাঘ বাঘ বলে একটা গোল পড়েছিল, তাই শুনেই গাড়ি থেকে পালিয়েছিলাম। শঙ্কর ঘোষও বলেছিলেন, না না বিশ্বাস করব না কেন। তারপর কি হলো বলো না। উপস্থিত অন্যান্য মানুষজনও অনেক সাধ্য সাধনা করলেন। তখন আবার আমি মানে ডমরুধর বলতে আরম্ভ করলাম, আমার কোমরে তখন 1 থলো চাবি থাকতো বড়, কিন্তু তখন কেবল আমার 2টো বাক্স ছিল। লোকে মনে করবে যে এর অনেক টাকা আছে, টাকা রাখার জায়গা হয় না, তাই অনেক বাক্স করতে হয়েছিল। আর ওই চাবিগুলো ওই সব বাক্সে। দেখো লম্বোদর, সত্যি সত্যি লোকের টাকা থাকুক আর না থাকুক, একটা জনরব যদি কোনোভাবে তোলা যায় যে অমুকের অনেক টাকা আছে, তাহলে কাউকে একটা পয়সাও দিতে হয় না। মুখবন্ধ গুড়ের কলসির উপরে কত মাছি থাকে বলো তো, কিন্তু তারা এক ফোঁটাও গুড় খেতে পারে না। এই বুদ্ধিতেই আমি এইসব রটিয়েছিলাম। যাই হোক, আশপাশে তারা ঘুরেই বেড়ায়, ভ্যান ভ্যানই করে। ঠিক সেরকমই যদি লোকে শুনতে পায় যে অমুকের অনেক টাকা আছে, তাহলে দেশশুদ্ধ লোক তার আশপাশে এসে ভ্যান ভ্যান করে সেই হাই তুলতে তুলতে তুড়ি দেয়। বিশেষত আমার হাই তোলা দেখলে মানুষের প্রাণও ঠান্ডা হয়। হাই তুলে একবার সকলকে দেখাই। যাই হোক, যে কথাটার গল্প বলছিলাম, চাবির থলো কিন্তু
আমার জায়গাটাকে টেনে নিয়ে চলল মাঠের দিকে। মাঠে পৌঁছে দেখলাম অনেক দূরে 2-3টে ঘোড়া যাচ্ছে, জ্যোৎস্না রাত্রি, সেজন্যই পরিষ্কার দেখতে পেয়েছিলাম। আর সেই দুটো ঘোড়ার উপর দুজন সন্ন্যাসী চড়েছে, আর তৃতীয় ঘোড়ার উপর সেই পাথরের কালী মূর্তি ও পুজোর আসবাব বোঝাই। তার পেছনে প্রায় 100 হাত মতন দূরে মাটি থেকে 4-5 হাত উপরে শূন্য পথে লোহার সিন্দুক যাচ্ছে। সিন্দুক থেকে প্রায় 2 হাত পেছনে হাতা, খুন্তি, কড়া, খান্তা, দা, কুড়ুল, লোহার জিনিসপত্র সব যাচ্ছে। তারপরে সেই 100 হাত দূরে আমার চাবির থলো আমাকেও টেনে নিয়ে যাচ্ছে। কাণ্ডখানা কি তখন আমি কিছুই বুঝিনি। তখন আমার প্রাণ নিয়ে টানাটানি, কোমর কেটে শরীরটা মনে হচ্ছে দুখান হয়ে যাবে। ভাববার চিন্তা করবার তখন সময় ছিল না। মাঠের উপর দিয়ে যে কত ক্রোশ পথ এভাবে গেলাম, কিন্তু কিছু দূর গিয়ে চেয়ে দেখলাম সিন্দুকটা মাটিতে পড়েছে, তার শব্দও হলো। ভালো করে তাকিয়ে দেখলাম ঠিক সিন্দুকের আগে ঘোড়া 3টে স্থির হয়ে দাঁড়ালো। সন্ন্যাসী 2জন ঘোড়ার পিঠ থেকে নামলো, আর তৃতীয় ঘোড়া থেকে কালী প্রতিমাটাও নামিয়ে নিচে মাটির ওপর সিংহাসনে রাখা হলো। সিন্দুকটা যেই মাটিতে পড়ল, তার পরক্ষণেই হাতা, বেরি, খন্তা, কুড়ুল এগুলো টুপটাপ ঠুনঠান করে মাটিতে পড়ে গেল। আর ঠিক পরক্ষণেই আমার চাবি আবার আগের মতন কোমরে ঝুলে গেল। আমি সেখানে প্রায় 1 ঘন্টা পড়েই থাকলাম। 1 ঘন্টা পর আমি যখন চোখটি তুলে তাকালাম, দেখলাম দূরে সে ঘোড়াও নেই, সে সন্ন্যাসীও নেই। অনেকক্ষণ পরে অতি সাবধানে, অতি ধীরে, যখন আস্তে আস্তে পা টিপে টিপে আমি একটু দূরের জায়গায় গিয়ে উপস্থিত হলাম, দেখলাম সন্ন্যাসী 2জন লোহার সিন্দুকটা কোনো রকমে ভেঙেছে অথবা খুলেছে, আর তার ভেতর টাকা, কড়ি, গয়নাপত্র যা ছিল সব নিয়ে গেছে। চারদিকে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি 2-4খানা কাগজের স্ট্যাম্প দেখে বুঝলাম যে সেসব দলিলপত্র, তাতে আমি হাত দিলাম না। অন্য একতারা কাগজ তুলে দেখলাম যে সে কোম্পানির কাগজ, তাও আমি ফেলে দিলাম। আর একতারা কাগজ পেলাম, তা কি লম্বোদর, তোমার কি মনে আছে সেদিন আমি তোমাদেরকে বলেছিলাম আমি ভাগ্যবান পুরুষ? আজ তার প্রত্যক্ষ প্রমাণ দেখো। কাগজ তারাটা একটু খুলে দেখলাম যে সেসব নোট। তারপর দৌড়। বেলা 9টার সময় বাড়িতে পৌঁছে তবে হাঁপ ছাড়লাম। লম্বোদর বললে, সমস্ত তোমার আজগুবি গল্প, এ অনেক দিনের কথা। কিন্তু আমরা সে সময় শুনেছিলাম যে সরকেল মশাইয়ের বাড়ি ঠিক চুরি হয়েছিল, এবং সে চোর তোমার অপরিচিত লোক ছিল না। ব্যাস, ডমরুধর রেগে গেল, বলল সব মিথ্যে কথা, হিংসে লোকে কি না বলে। এইটাই ডমরুধরের একটা প্রচন্ড মিথ্যে কথা। যদিও পরে জানা গিয়েছিল যে সেই সন্ন্যাসী বা চোরেরা ওই সিংহাসন বা পুজোর সমস্ত জিনিসের মধ্যে চুম্বক একটা বড় মাত্রায় এনেছিল, যেটাতেই ওই সিন্দুক আকৃষ্ট হয়ে গিয়েছিল উড়ে উড়ে আকাশ পথে, শূন্য পথে। তবে ডমরুধর মিথ্যে কথা বলতে পারে, আজগুবি গল্প বলতে পারে, তাতে কিন্তু বিজ্ঞানের ছোঁয়াও আছে। তাহলে কেমন লাগলো ছোট্ট বন্ধুরা এই গল্পটা? শূন্য পথে লোহার সিন্দুক অবশ্যই জানিও। আর যারা রোজ গল্প শোনেন, সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে, তারা ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আজ তবে আসি।